রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। লা ইউমিনু, একটা মানুষ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ না পর্যন্ত মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার সন্তান, তার পরিবারবর্গ, ওয়ান নাস আজমাইন, সমস্ত মানুষের চাইতে, সব কিছুর চাইতে তার অন্তরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত যদি না থাকে, ওই ব্যক্তিটা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত করি, তাজিম করি, কি লাভ হবে রে মুসলমান ভাই, কি লাভ হবে? এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর পানির কাটতো। গভীর রাতে আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়বে, ওযু ইস্তেনজা করার জন্য পানি রেডি করে রাখতো। এই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, রে সাহাবী, তুমি তো আমার অনেক খেদমত করো, বলো বলো তুমি আমার কাছে কি চাও? সাহাবী বলেন, হুজুর, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই একসাথে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ার নবী বললেন, রে সাহাবী, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে তুমি আমাকে বেশি বেশি করে সিজদা দিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম পালন করে বেশি বেশি করে সিজদা দিয়ে তুমি আমাকে সাহায্য করো, তাহলেই তুমি আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে। এই জন্য এইটা দিলু ফিস সুজুদ, যখন সিজদা করব, ধীর স্থিরতা অবলম্বন করব, সিজদায় আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে তাসবিহ পড়ব, সুবহান রাব্বিয়াল আ'লা, 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 স্থিরভাবে সিজদায় অবনত থাকব। এরপর আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমার অপরাধ সমূহ ক্ষমা করে দিব, তোমার গুনাহ সমূহ মাফ করে দিব। ওয়াল্লাহু, আর আমি আল্লাহ হচ্ছে গফুরুর রহিম।
আমি আল্লাহ হচ্ছি পরম অসীম দয়ালু, আমার দয়ার শেষ নাই, মায়ার শেষ নাই। এজন্য আসুন বিশ্বনবীকে বেশি বেশি করে মহাব্বত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবার অন্তরে বিশ্বনবী মহাব্বত পয়দা করে দিক, সৃষ্টি করে দিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের বাকি জীবন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে আঁকড়িয়ে ধরে বাস্তব জীবনে মেনে চলার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি